হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে এসেছি। দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে। এখন বাজে হলো সকাল 11টা। একটু আগে হোজাইতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এটার জন্য আকাশটা এখন এত সুন্দর লাগছে। আর মানি প্ল্যান্টটাকে দেখো, আমার এত ছোট্ট একটা গাছ ছিল, এখন অনেক বড় হয়ে গেছে গাছটা। না, কোকোনেন্সিস না, কোকোনেন্সিস মানে হলো কোকোমেলনসিস। কারণ কোকোমেলন আর দেখতে লাগবে না, সারা দিন কোকোমেলন। এখন জানলা দিয়ে বাইরে দেখো, অন্তত ট্যাব দেখার থেকে ওইটা তো বাইরে দেখাও ভালো। কাকা বুড়ো, কাকা বুড়ো। আচ্ছা জিকো, আমার রোজ দিন সকালে ওঠার পরে এটা একটা আমার চিন্তা থাকে, তুমি আজকে কি রান্না করবো। আমার মনে হয় আমার মতন সব মেয়ে লোকেদেরই এটাই হয়তো চিন্তা থাকে, যারা হাউস ওয়াইফ হয়তো স্পেশালি। দেখি কি আজকে রান্না করে, বাড়িতে চিকেন আছে, চিকেনটাই করবো। কালকের অল্প চিকেন আছে বানানো, কাঁচা চিকেনও আছে, কালকেটা দিয়ে আজকে চালিয়ে দেবো আর নতুন করে আর কিছু বানাবো। জিকো, ডু ইউ ওয়ান্ট টু ইট চিকেন? See? Do you want to eat chicken? Chicken, chicken. Do you want to eat chicken? Chicken. No chicken. Wo মানে no chicken. Why? What do you want to eat then? What do you want to eat? Oranges. Oranges আমি কোথায় পাবো এখন? এখন oranges পাওয়া যাবে না। No, don't touch it. ও এটা লালটা ধরে এখন বন্ধ করে দিবি। No, give. No, give me. এইটাও। কিছুক্ষণ বসে জিকোর সাথে গল্প করার পরে আমি এসেছিলাম এখানে জামা কাপড়গুলো মেলতে স্ট্যান্ডে, কেন কি আজকে আর ব্যালকনিতে দিতে পারবো না, বৃষ্টি ওয়েদার তো, যে কোনো সময় আবার বৃষ্টি এসে পড়বে। তো আমি এখানে ভিতরেই মেলতে এসেছি, আমার বাইরে বারান্দাটাতে। আর সাথে দেখো কে এসেছে, জিকো তো আছেই, আর সাথে এসেছে আমার প্রতিবেশী বলবো না, আমার ফ্রেন্ডই বলবো, আমার ফ্রেন্ডের মেয়ে। ও এসেছে, ও আমাকে হেল্প করছে, এদিকে জিকো হেল্প করছে, ও হেল্প করছে। বাপরে, আজকে আমার মানে হেল্পিং হ্যান্ডের অভাব নেই আর কি, দুজনে মিলে যা করছে। ও এই কাপড় নিয়ে টানছে, ও ভিজা কাপড় নিয়ে কোনোখানে মুছে ফেলছে। এই মিষ্টি মেয়েটাকে যে দেখছেন জিকোর সাথে খেলছে, এই মেয়েটার নাম হচ্ছে কুহি। আমরা একই বিল্ডিংয়ে থাকি, একই ফ্লোরে আমরা দুটো ফ্যামিলি থাকি। আর ও জিকোর থেকে মাত্র 4 মাসের ছোট। তো রান্না বান্না সব কমপ্লিট, জিকোকেও খাওয়ানো হয়ে গেছে, জিকো এখন ঘুমিয়ে পড়েছে। এখন প্রায় বাজে বিকেল 4টে। তো ভাবছি একটা মানি প্ল্যান্টের ছোট্ট একটা গাছ আছে আমার ঘরে, তো এটাকে লাগিয়ে দিই। আর এই সেরামিক পটটা অনেকদিন ধরে খালি পড়েছিল, আর না এই মানি প্ল্যান্টের গাছটা প্রায় অনেক দিন হয়েছে আমার বাড়িতে এসেছে, মাঝখানে একবার মরে গেছিলো। এখন দেখি আবার নতুন রুটস বেরিয়েছে যখন, তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি গাছটাকে পটাপট বসিয়ে দিই। জিকো যদি জায়গা থাকতো এখন তো আমি আর এগুলো কোনো কাজ করতে পারতাম না। তো চলুন, গাছটাকে বসানো হয়ে গেছে, এখন এটাকে ব্যালকনিতে রাখি, কয়েকদিন ব্যালকনিতেই থাকুক, একটু রোদটাও পাবে আর ফ্রেশ এয়ার পাবে, সাথে এখন বৃষ্টির দিন, বৃষ্টির জলও পাবে, ভালোই হবে গাছটার জন্য। পাশের গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম। ড্যাডি, ওটা ড্যাডি হ্যাঁ কেন বলে, আমি ওর বাবাকে ডাকি না, আই শুনছো হ্যাঁ, ও বলবে ড্যাডি হ্যাঁ। তো রাত্রে আজকে বানাবো ঝিঙ্গের তরকারি আর পাতলা পাতলা রুটি। তো ঝিঙ্গেগুলোকে কেটে আমি সুন্দর করে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। এই তরকারিটা না আমার পাপার খুব প্রিয় একটা তরকারি ছিল, তো মা প্রায় পাপার জন্য সকালে ব্রেকফাস্টে এই পাতলা একটা ঝিঙ্গের তরকারি আর পাতলা পাতলা করে রুটি দিত, আর বাবা খুব ভালোবাসতো এই তরকারিটা খেতে। তো তরকারিটা বানানো খুবই সহজ, দিয়ে দিলাম কড়াইতে একটু সর্ষের তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন, দিলাম একটা তেজপাতা, তারপরে সব ঝিঙ্গেগুলোকে দিয়ে দিব। ঝিঙ্গেগুলোকে ভালো করে ভেজে নিব। এখন কড়াইতে সব ঝিঙ্গেগুলোকে দিয়ে ঝিঙ্গেগুলোকে একটু ঢেকে রেখে দিব। ঝিঙ্গেগুলো থেকে একটু জল বেরোনোর পরে আমি নাড়াচাড়া করে দেবো এপিট ওপিট করে। এখন আমি একদম নাড়াতেই পারছি না, এত ভরে গেছে। একটু বেশি করে করলাম তরকারিটা, যাতে আমার কালকে সকালে ব্রেকফাস্টেও হয়ে যায়, রাত্রেও আজকে রুটির সাথে হয়ে যাবে, কালকেও হয়ে যাবে ব্রেকফাস্টে।
একটু ঝিঙেগুলোর থেকে একটু সামান্য জল বেরিয়ে আসলে দিয়ে দিব নুন, হলুদ আর জিরে গুঁড়ো। আর কিছু না, আর একদম সিম্পল, আর কোনো মশলা দিতে লাগবে না। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষানো হয়ে গেলে এই ঝিঙেগুলোর থেকে এত জল বেরোবে, এক্সট্রা জলও দিতে লাগবে না। আর তো বাস হয়ে গেছে আমাদের তরকারি, আর কিছু করার দরকার নেই। বাস এখন কড়াইটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিবেন। দেখেছেন এখন আমাদের তরকারি হয়েও গেছে। একটু টেস্ট করে দেখলাম, দুর্দান্ত হয়েছিল কিন্তু। দেখেছিলেন কতগুলো ঝিঙ্গে দিয়েছিলাম, এখন কতটুকু হয়েছে। আমি কিন্তু একটুকু জল দিই নেই, এই সব জল এই ঝিঙ্গেরটার থেকেই বেরিয়েছে। এখন বাস আমার এখন তরকারি হয়ে গেছে। বাস পটাপট এখন রুটিগুলোকে বেলে নিই, বেলে পটাপট সেঁকে তারপর এখন সুলেমানকে আগে দিব, পরে আমি আর জিকো খেয়ে নেব। জিকোকেও আজকে রাতে রুটিই খাইয়েছি। ঝিঙে সবজিটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে। আমি এটা না আগে জানতাম না। আমি আগে জানলে আমার প্রেগনেন্সির সময় আমার এত আয়রন ডেফিসিয়েন্সি ছিল, কত যে ওষুধ, কত যে ইঞ্জেকশন আমার নিতে লেগেছে। আমি জানলে তখনই আমি ঝিঙেটা আরও খুব বেশি বেশি করে খেতাম। আমি এটা নতুন করেই জেনেছি, তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এমনিতে তো জানি ঝিঙে স্কিনের জন্য ভালো, লিভারের জন্য ভালো, শরীরটাকেও ঠান্ডা রাখে, কিন্তু এত পরিমাণে যে রিচ ইন আয়রন এটা আমি জানতাম না। এটা আমি নতুন করেই জেনেছি, তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে আমার রুটিগুলো হয়ে গেছে, এখন সুলেমানকে আমি খেতে দিয়ে দিই, আমরাও তারপরে খেতে বসে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, ভালো থাকবেন।